বিকেলের আকাশটা সেদিন অদ্ভুত রকমের ধূসর ছিল। জানালার পাশে বসে নীলা অনেকক্ষণ ধরে বৃষ্টির দিকে তাকিয়েছিল। টুপটাপ শব্দগুলো যেন তার বুকের ভেতরের শূন্যতাকে আরও স্পষ্ট করে তুলছিল। ফোনের স্ক্রিনে শেষ মেসেজটা এখনও জ্বলজ্বল করছে। তুমি যেন কেমন হয়ে গেছ, কিছুটা অপরিচিত, এলোমেলো, কি যেন ভাবো, হয়ে যাও অগোছালো। তুমি কি এখনো আমার, নাকি অন্য কারো? মেসেজটা পাঠানোর পর ৩ ঘণ্টা কেটে গেছে, কোনো উত্তর নেই। একটা সময় ছিল আরিয়ান ৫ মিনিট উত্তর না দিলে নিজেই ১০টা মেসেজ পাঠাত। আর এখন পুরো একটা বিকেল কেটে যায়, অথচ তার কোনো খোঁজ নেই। নীলা চোখ বন্ধ করল। মনে পড়ে গেল সেই দিনটার কথা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে প্রথম দেখা। ছেলেটার চোখে ছিল অসম্ভব রকমের মায়া। প্রথম কথাতেই বলেছিল, তুমি কি সবসময় এত চুপচাপ থাকো? নীলা হেসে বলেছিল, সবাইকে তো আর নিজের গল্প বলা যায় না। তারপর ধীরে ধীরে গল্পগুলো ভাগাভাগি হতে শুরু করল। রাত জেগে কথা, বৃষ্টির দিনে এক ছাতার নিচে হাঁটা, পরীক্ষার আগে ভয় পাওয়া, রাগ, অভিমান, সবকিছুতেই তারা একে অপরের হয়ে উঠেছিল। আরিয়ান বলতো, একদিন যদি তোমাকে হারিয়ে ফেলি, আমি বাঁচব না। সেই কথাগুলো এখন কেমন মিথ্যে লাগে। গত কয়েক মাসে ছেলেটা বদলে গেছে ভীষণ। আগের মতো গল্প করে না, ফোন করলে ব্যস্ত থাকে, দেখা করতে চাইলে বলে কাজ আছে। অথচ সোশ্যাল মিডিয়ায় ঠিকই অনলাইন দেখা যায়। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন মানুষটা পাশে থেকেও দূরে সরে যায়। সেদিন রাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। আরিয়ান। নীলার বুকটা ধক করে উঠল। কয়েক সেকেন্ড চুপ থেকে ফোন ধরল সে। হ্যালো? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর খুব ক্লান্ত একটা কণ্ঠস্বর। তুমি জেগে আছো? হুম। মেসেজটা পড়েছি। নীলা ঠোঁট কামড়ে চোখের পানি আটকানোর চেষ্টা করল। উত্তর দাওনি কেন? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। কি উত্তর দেব বুঝিনি। সত্যিটা বলতে পারতে। সত্যিটা অনেক কঠিন নীলা। বাইরে তখন হালকা বৃষ্টি। নীলা জানালার কাছে হাত রেখে ধীরে বলল, আমাকে কি আর ভালোবাসো না? ওপাশে দীর্ঘ নীরবতা। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। কিছুক্ষণ পরে আরিয়ান বলল, ভালোবাসি, কিন্তু আগের মতো নিজেকে আর তোমার যোগ্য মনে হয় না। নীলা অবাক হয়ে গেল। মানে? আমি অনেক সমস্যার মধ্যে আছি। চাকরির চাপ, পরিবারের সমস্যা। আমি নিজেই নিজের মধ্যে হারিয়ে গেছি। তোমাকে সময় দিতে পারিনি, তাই দূরে সরে গেছি। তাহলে আমাকে বলনি কেন? কারণ আমি চাইনি তুমি কষ্ট পাও। নীলার হঠাৎ খুব রাগ হল। মিথ্যে কথা। তুমি বলনি কারণ তুমি ভাবো আমি শুধু সুখের সময় পাশে থাকব? আরিয়ান চুপ। নীলা কাঁপা গলায় বলল, ভালোবাসা মানে শুধু সুন্দর সময় না আরিয়ান, মানুষটা ভেঙে পড়লেও পাশে থাকা। ফোনের ওপাশ থেকে চাপা কান্নার শব্দ ভেসে এলো। নীলার বুকটা মোচড় দিয়ে উঠল। এই প্রথম সে বুঝতে পারল মানুষটা বদলায়নি, শুধু ক্লান্ত হয়ে গেছে। পরদিন বিকেলে আরিয়ান দেখা করতে এলো, অনেক দিন পর। ছেলেটাকে দেখে নীলা থমকে গেল। চোখের নিচে কালি, এলোমেলো চুল, মুখে ক্লান্তি। ঠিক যেন সেই মেসেজের মানুষটা, কেমন অপরিচিত, অগোছালো। আরিয়ান ধীরে বলল, আমাকে দেখে ভয় লাগছে? নীলা মুচকি হেসে মাথা নাড়ল। না, শুধু মনে হচ্ছে তুমি অনেক কষ্ট লুকিয়ে রেখেছ। আরিয়ান মাথা নিচু করল। আমি ভেবেছিলাম দূরে চলে গেলে তুমি ভালো থাকবে। নীলা ধীরে তার হাত ধরল। তুমি একটা ভুল জানো, মানুষ দূরে গেলে কষ্ট কমে না, বরং না বলা কথাগুলো বুকের ভেতর জমে পাহাড় হয়ে যায়।
আরিয়ানের চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি কি এখনো আমার আছো? নীলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, আমি তো কখনো অন্য কারো ছিলাম না। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। আকাশে নরম আলো ফুটছে। কিছু ভালোবাসা আছে যেগুলো রাগে ভাঙে না, দূরত্বে হারায় না, শুধু একটু যত্ন আর একটুখানি সত্যি কথার অপেক্ষায় থাকে। আর কিছু মানুষ যতই অপরিচিত হয়ে যাক, হৃদয় ঠিকই চিনে নেয়, এই মানুষটাই আমার। রাতটা ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছিল। শহরের ব্যস্ততা থেমে গেছে অনেক আগেই। দূরের রাস্তার বাতিগুলো কুয়াশার ভেতর ঝাপসা হয়ে জ্বলছে। ছোট্ট ক্যাফেটার জানালার পাশে বসে নীলা আর আরিয়ান দুজনেই চুপচাপ। কখনো কখনো নীরবতাও অনেক কথা বলে। টেবিলের ওপর রাখা কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, অথচ কেউ ছুঁয়েও দেখছে না। আরিয়ান নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, তুমি জানো, আমি ইচ্ছে করেই বদলে গিয়েছিলাম। নীলা ভ্রু কুঁচকাল। ইচ্ছে করে? কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব নিচু স্বরে বলল, তোমাকে হারানোর ভয়। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা শুকনো একটা হাসি দিল। অদ্ভুত না, মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি দূরে ঠেলে দেয় কখনো কখনো। নীলার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে জানালার বাইরে তাকাল। ভেজা রাস্তার ওপর আলো পড়ে চিকচিক করছে। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার। একসময় আরিয়ান প্রতিদিন রাতে গল্প না বলে ঘুমাত না। নীলার সামান্য মন খারাপ হলেও ছুটে চলে আসত। সেই মানুষটাই ধীরে ধীরে এমন হয়ে গেল যেন সে আর আগের মানুষ নেই। নীলা ধীরে বলল, তুমি জানো, আমি অনেক রাত কেঁদেছি। আরিয়ান মাথা তুলল। জানি। না, তুমি জানো না। আমি নিজেকে প্রশ্ন করতাম, কোথায় ভুল করলাম? কেন তুমি বদলে গেলে? আমি কি আর তোমার প্রিয় মানুষটা নই? আরিয়ান চোখ বন্ধ করল। তার কণ্ঠ কেঁপে উঠল। তুমি সবসময়ই আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলে। তাহলে দূরে গেলে কেন? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম নীলা। চাকরি হারানোর ভয়, সংসারের চাপ, প্রতিদিন মনে হতো আমি ব্যর্থ। আর সেই ব্যর্থ মানুষটাকে তোমার সামনে আনতে ভয় লাগত। নীলা এবার ধীরে তার দিকে তাকাল। তুমি কি জানো, ভালোবাসা কখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়? কখন? যখন মানুষটা নিজেকে সবচেয়ে বেশি ভাঙা মনে করে। আরিয়ান কিছু বলতে পারল না। তার চোখের কোণে জমে থাকা পানিটা এবার গড়িয়ে পড়ল। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা কখনো কাঁদত না। আরিয়ান ফিসফিস করে বলল, আমি ক্লান্ত হয়ে গেছি। নীলার বুকটা কেঁপে উঠল। সে ধীরে নিজের হাতটা বাড়িয়ে দিল। এবার একটু আমার উপর ভরসা করো। আরিয়ান তার হাত শক্ত করে ধরে ফেলল, যেন বহুদিন পর সে নিরাপদ কোনো জায়গা খুঁজে পেয়েছে। ক্যাফে থেকে বের হওয়ার সময় রাত প্রায় 12টা। বাইরে হালকা ঠান্ডা বাতাস। রাস্তার পাশে ছোট্ট একটা ফুলের দোকান তখনও খোলা। আরিয়ান হঠাৎ থেমে গেল। 1 মিনিট। নীলা অবাক হয়ে তাকাল। ছেলেটা দোকান থেকে সাদা গোলাপ কিনে এনে তার সামনে দাঁড়াল। মনে আছে, তুমি বলেছিলে সাদা গোলাপ নাকি সবচেয়ে শান্ত ভালোবাসার প্রতীক? নীলা মৃদু হেসে বলল, তোমার এখনো মনে আছে? আরিয়ান তার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে জড়ানো কিছু ভুলে যাওয়ার মতো শক্তি আমার কোনোদিন ছিল না। নীলার চোখ ভিজে উঠল।
অনেকদিন পর তার মনে হল মানুষটা সত্যিই ফিরে আসছে। হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে চলে এলো। চারপাশ শান্ত, শুধু হালকা বাতাস আর পানির শব্দ। হঠাৎ আরিয়ান বলল, একটা কথা বলি? হুম। যদি কোনোদিন আবার আমি এমন এলোমেলো হয়ে যাই, তখনও থাকবে? নীলা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে মাথাটা আরিয়ানের কাঁধে রেখে বলল, মানুষ তো সবসময় সুন্দর থাকে না, কখনো ভেঙে যায়, কখনো হারিয়ে যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষটার সুন্দর সময় না, তার অগোছালো সময়টাকেও আপন করে নেয়। আরিয়ান মৃদু হেসে চোখ বন্ধ করল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুজন মানুষ আবার নতুন করে একে অপরকে খুঁজে পেয়েছে। হয়তো ভালোবাসা মানেই এটাই, কাউকে নতুন করে পাওয়া নয়, বরং হারিয়ে যেতে যেতে আবার একই হৃদয়ে ফিরে আসা।